in the highest. খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা মা মারিয়ার জপমালার মাসে অক্টোবর মাসে দ্বিতীয় দিনে মা মারিয়ার মধ্যস্থ যাচনা করি, প্রার্থনা করি আমাদের পরিবারের জন্য। সাধু সাধীরা নাকি আমাদের জন্য মধ্যবর্তী করতে পারে, মধ্যস্থ করতে পারে, অনেক ব্যক্তিদের মনে সন্দেহ আছে। কারণ বাইবেলে লেখা আছে ঈশ্বরের মানুষের মধ্যবর্তী একজন মাত্র যীশুখ্রিস্ট। তাহলে কি করে মা মারিয়া মধ্যবর্তী করতে পারে? তাই বাইবেলে সাধু সাধুর মধ্যস্থতা ঈশ্বর নিজে চাইছেন, তার জন্য এই কথাটা যিশু জানালেন। লুকাস মঙ্গল সমাজের 7 1 থেকে আপনারা জন্য শুনবেন 5 পর্যন্ত। তিনি যাচ্ছিলেন, জনগণ শুনবে, সেই সমস্ত কথা বলা শেষ করে তিনি কাফারনাউমে প্রবেশ করলেন। একজন শতপতির একটি দাস পীড়িত হয়ে প্রায় মৃত অবস্থায় ছিল। দাসটি শতপতির খুবই প্রিয় ছিল। যিশুর কথা শুনে তিনি ইহুদিদের কয়েকজন প্রবীণকে পাঠিয়ে তার কাছে মিনতি জানালেন যেন তিনি এসে তার দাসকে ত্রাণ করেন। যিশুর কাছে এসে তারা ব্যাকুল মিনতি জানাতে লাগলেন, বললেন, আপনি যে তার উপকার করবেন লোকটি তার যোগ্য, কেননা তিনি আমাদের জাতিকে ভালোবাসেন, আমাদের সামাজিক রেখা নিজেই নির্মাণ করে দিয়েছেন। তাই যিশু তাদের সঙ্গে রওনা হলেন। প্রশ্নটা এই যে, এই সত্যপতি প্রার্থনা করছে, প্রার্থনা স্বর্গে পৌঁছায় না। সে কি করলেন? কয়েকজন ইহুদি প্রবীণদের পাঠায় কার কাছে? যিশুর কাছে। ওরা এসে কি বলেছেন? প্রভু, ব্যাকুল মিনতি জানাতে লাগলেন, আপনি তার উপকার করবেন, লোকটি তার যোগ্য, লোকটি তার যোগ্য, মধ্যস্থতা করছে। যিশু তা শুনে চলে গেলেন এবং ওই ছেলেকে সুস্থ করে দিলেন। এবং মতিলা মঙ্গল সমাজ অধ্যায় 15 21 পথে আরেকটা কথা বলছি। এখন মধ্যবর্তী করা ব্যক্তি প্রবীণরা নয়, নিজের শিষ্যরা আছে। সেই জায়গা ছেড়ে যিশু তুরস ও সিদোন প্রদেশের দিকে চলে গেলেন। আর হঠাৎ ওই অঞ্চলে একজন কানানীয় স্ত্রীলোক এসে চিৎকার করতে লাগলো, প্রভু, দাও সন্তান, আমার প্রতি দয়া করুন, আমার মেয়েটি একটা অবৈধ দ্বারা নিষ্ঠুরভাবে উৎপীড়িতা। তিনি কিন্তু তাকে উত্তরে কিচ্ছুই বললেন না। তখন তার শিষ্যরা কাছে এসে তাকে অনুরোধ করে বললেন, একে বিদায় দিন, কেননা এই আমাদের পিছু পিছু চিৎকার করছে। যিশু উত্তর দিলেন। এখন এই মেয়ে যখন সোজা প্রার্থনা করলো, উত্তর পায়নি। এখন শিষ্যরা এই মেয়ের হয়ে যিশুর কাছে অনুরোধ করছেন, উত্তর পেয়েছে। বলো, যিশু মধ্যস্থ চাইছেন কিনা? এবার আগে প্রবীণরা এসে মধ্যস্থ চাইলো ও শতপথীর জন্য, এখন নিজের শিষ্যরা ও কানানীয় স্ত্রীর জন্য মধ্যস্থ চাইছে। আবার মা মারিয়ার মধ্যস্থ কানান বিবাহ বাড়িতে অবশ্যই আমরা জানি, যখন মঙ্গল সময় 2 থাকে কানান নগরের বিবাহ বাড়িতে যখন তাদের দ্রাক্ষরস ফুরিয়ে গেল, যিশুর মা কি এসে বললেন? আঙ্গুরস ফুরিয়ে যাওয়ায় যিশুর মা তাকে বললেন, কার জন্য বলছেন? ও বাড়ির লোকদের হয়ে মা মারিয়া মধ্যস্থ করছে।
ওদের আঙ্কুরস নেই। যিশু তাকে বললেন, নারী তুমি আমার কাছে কি চাও? আমার ক্ষণ এখনো আসেনি। তার মা চাকরদের বললেন, উনি তোমাদের যা কিছু বলেন তোমরা তাই করো। তাই যিশু বললেন, ওরা করলেন। কার মধ্যস্থায়? মা মারিয়া মধ্যস্থতায়। প্রিয়জনেরা, মধ্যস্থতা প্রার্থনার মধ্যে মা মারিয়ার মধ্যস্থতা খুবই শক্তিশালী মধ্যস্থতা আছে। কারণ মা মারিয়া যিশুকে গর্ভে ধারণ করলেন। মা মারিয়া গর্ভে যিশুর বাণী ছিলেন, যিশু ছিলেন। তার জন্য বাইবেল বাণী পূর্ণ হচ্ছে যখন মঙ্গল সে 15 7 যার অন্তরে আমার বাণী আছে, যে আমাতে দেখে, যার অন্তরে আমি বাণী আছে, সে যা চাইবেন তা পাবে। তাই মা মারিয়া মধ্যস্থতা, মা মারিয়া জপমালা প্রার্থনা আমরা করার দ্বিতীয় দিনে এই মধ্যস্থতা আমরা চাইতে পারবে। আমি নিজের জীবনে একটা কাহিনী শোনাই। বাণী প্রচার করতে করতে একদিন আমার গলায় যে সপ্ত দেওয়া ডায়াফ্রাম ফেটে টুকরো হয়ে গেল। তখন আমি কৃষ্ণনগর হসপিটালে ভর্তি করে এন্ডোস্কোপ করে দেখলো। ওরা বলে কিছু করার নেই। টাটা হসপিটালে গিয়ে আবার ভর্তি করে এন্ডোস্কোপি করে দেখলো, আপনার গলার এই ডায়াফ্রামটা ছিঁড়ে গেছে, আপনি একটা মেরামত করে আপ ডাউন করছে, আপনি সেলাই করলে ঠিক হবে না, শব্দ আসবে না। তখন আমি কেরালা গেলাম। কেরালা গিয়ে একটা হসপিটালে, কারিতাস হসপিটালে ভর্তি করলাম। সেখানে ডক্টর বলেছেন, আমরা চেষ্টা করব কিন্তু গ্যারান্টি দিতে পারবো না, কেন এটা ফেটে গেছে। বায়োপসি করেছে কি? না, বায়োপসি করেনি, ফেটে গেছে। তখন আমি এই অশ্রু নয়নে মা মারিয়ার কাছে একটা চার্চে, নাগপুরা নামে একটা চার্চে গিয়ে স্টল এরকম পড়ে মিশা করছে, শব্দ নেই। মাকে বললাম, মা তোমার ছেলেকে বলো যেন আমার গলা ঠিক করতে, তোমার ছেলে যিশুকে বলো আমার গলা ঠিক করতে। প্রার্থনা করে চলে আসছে, দেখলো গলা আপনা থেকে ঠিক হয়ে গেল। প্রিয়জন, মা মারিয়ার মধ্যস্থতায় আপনি ঈশ্বরের কাছে অনুগ্রহ যাচনা করুন। জপমালা প্রার্থনা হাতে ধরুন, আপনার রক্ষার মালা। এই জপমালাতেই আপনার যিশুর জন্ম মৃত্যু পুনরুত্থান সব ধ্যান করে। তাই প্রার্থনা করি খ্রিস্ট যিশুর আশীর্বাদে মা মারিয়ার মধ্যস্থতায় আপনার প্রার্থনা পূর্ণ হোক। আপনার ছেলে মেয়েদের জীবনে আশীর্বাদে নেমে আসে। আপনার কঠিন পরিস্থিতি যেন হালকা হয়ে যায়। আপনার বাধা বিঘ্ন মা মারিয়ার মধ্যস্থ দূর হয়ে যায়। আশীর্বাদ করি মা মারিয়ার মধ্যস্থায় তুমিও তোমার পরিবার আশীর্বাদ। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সর্বশক্তিমান পরমেশ্বর পিতা পুত্র পবিত্র তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। সকলকে জয় যিশু। Hosanna in